ওরা বুঝেনি যে আমি যে মুহাম্মদ, হৃদয়ে মুহাম্মদ আল্লাহুম্মা। ওইটাও চিনে নিবেন তিনি কে, ওইটাও নিয়ে নিবেন। মানে আপনার কাছে ঘর আছে, বাড়ি আছে, টাকা আছে, পয়সা আছে, কিন্তু আপনার শুকরিয়া নাই কার? সবাই বলেন কার? মানে আপনি সন্তুষ্ট না। দেখবেন 4টা ফ্ল্যাটের মালিক, এখনো ওই লোকটা সন্তুষ্ট না, এখনো তার আরো লাগবে। নাই এমন লোক? 5টা গাড়ি, এখনো আল্লাহর উপরে সন্তুষ্ট না। 5টা গাড়ি, টেনশন আর পেরেশান দেখলে মনে হয় পুরা বাংলাদেশটা তার হইলেও তার শান্তি আসবে না। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? এমন লোকও পৃথিবীতে অসংখ্য আছে। দেখবেন এলাকার ভিতরে জায়গা জমি অসংখ্য, এরপরেও তার জুলুমির অভাব নাই। জায়গায় জায়গায় জুলুমি, যেখানে খাস জায়গা ওখানে লাফ মারে, যেখানে সরকারি জমি ওখানে সবল মারে। মানে খাইতে খাইতে যদি পুরা বাংলাদেশটা তারে দিয়ে দেওয়া হয়, তারপরেও বলবে এই বাংলাদেশ দিয়ে হবে না, আরেকটা বাংলাদেশ লাগবে। রাসূল ওদেরকে বলেছেন, ওদের পেট যতদিন পর্যন্ত কবরের মাটিতে না মুছবে ততদিন পর্যন্ত তাদের পেট কখনো ভরবে না। ওদের পেট ভরাইতে পারবে না। যেই দিন অন্ধকার কবরের মাটি তার মুখে লেগে যাবে, সেই দিন আর খাবারের কোনো উপায় আছে? নাই। ওই দিন পেট ভরে যাবে। তো এই জন্য 4টা বাড়ি, 5টা বাড়ি, 6টা বাড়ি, কিন্তু শুকরিয়া নাই কার? সন্তুষ্ট নাই কার উপরে? আল্লাহর উপরে। আল্লাহ বলেন ওই 4-5টা সব নিয়ে ফেলবো আমি। ও নিজে গড়ছে তো, ওর ছেলের কাছে থাকবে না এগুলো, আল্লাহ নিয়ে ফেলবে। এলাকায় নাই, বাবা ছিল অনেক সম্পদশালী, ছেলের কাছে আইসা এখন ফকির। নাই এমন লোক? ওই যে সন্তুষ্ট নাই, আল্লাহর উপরে সন্তুষ্ট থাকে না, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে না। এতটুকু বলে না আল্লাহ যা দিছেন আলহামদুলিল্লাহ, এইটা বলে না। এই জন্য নারাজ হন। তিনি কে? আল্লাহ বলেন যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করিস, আমি আল্লাহ যা আছে ওইটা ডাবল করে দিব। আপনার কাছে যা আছে অতটুকুতে যদি আপনি বলেন ইয়া রব আমি সন্তুষ্ট, আল্লাহ আল্লাহ আপনারে আমার আর দিতে হবে না, আপনি যা দিছেন এটাতেই কি খুশি, এটাতেই কি আলহামদুলিল্লাহ। আল্লাহ যা দিছেন আপনি এইটাতেই কোন শব্দ পড়বো আমরা? আল্লাহ বলেন যা যেইটা দিছি না ওইটা ডাবল করে দিলাম। তোর ছেলের ভিতরে বরকত দিলাম, তোর মেয়ের ভিতরে বরকত দিলাম, তোর বিবির ভিতরে বরকত দিলাম। মানে তোর বিবিও অসুস্থ হবে না, তোর ছেলেও অসুস্থ হবে না, তোর মেয়েও অসুস্থ হবে না, তুইও অসুস্থ হবি না। তোর সম্পদে বরকত দিলাম, তোর গাভীর দুধে বরকত দিলাম, তোর জমিনে বরকত দিলাম, তোর পুকুরের মাছে বরকত দিলাম। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আর যদি পাইছেন কিন্তু কন্যা হয় নাই, বেলকুচিতে যদি 2-4 তলা বাড়ি থাকতো তাহলে খুব ভালো হইতো। বেলকুচিতে দিছে আল্লাহ, এরপরে চিন্তা করে না সিরাজগঞ্জ সদরে হইলে আরো ভালো হইতো। সিরাজগঞ্জ সদরেও দিছে, এবার কয় না ঢাকা সাভারে হইলে আরো ভালো হইতো। ঢাকা সাভারেও দিয়েছে, এবার কয় গুলশানে হইলে আরো ভালো হতো। আল্লাহ কয় গুলশানে আর যাওয়া লাগবে না, যা দিছি সব এখন লইয়া ফেলাম না। কারণ দেয় তিনি কে, আবার নেই তিনি একজন কে। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ শুধু বলতে দেরি হয়, নিতে দেরি হয় না। আল্লাহ দিতে দেরি হয়, নিতে দেরি হয় না। তিনি কে? আল্লাহ। তাহলে আমরা নিয়ামতের শুকরিয়া আদায় করব কার? যে যেখানে যে পরিস্থিতিতে যে অবস্থায় আছেন ওই জায়গা থেকে কার নিয়ামতের শুকরিয়া আদায় করবেন? সারাদিন কিছু খান নাই, তারপরও নিয়ামতের শুকরিয়া আদায় হবে কার? আল্লাহ। রাসূলের মুখে হাসি জীবনে কোনোদিন ফোরাই নাই, সুবহানাল্লাহ বলবেন না? সাহাবীদের মুখে জীবনে কোনোদিন হাসি ফোরাই নাই। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা কাপড় ছিল, কয়টা? সবাই বলেন কয়টা? একটা। খালি পরনে নিচের লুঙ্গিটা, ওই নিচের লুঙ্গি আলা কাপড় এই এলাকার ভিতরে একটা কাপড় আছে, এমন লোক আছে কেউ? আছে নাকি? এত দুঃখী মানুষ নাই, পুরা বাংলাদেশ মিলেও নাই। কিন্তু বেলালের লুঙ্গি ছাড়া কিছুই নাই, খালি গায়ে থাকতেন উনি। অথচ ওই মানুষটা 1 দিন 2 দিন 3 দিন অনাহার, খাবার নাই, এরপর মুখ থেকে জীবনে হাসি ফোরায় নাই। মুখের ভিতরে উজ্জ্বল হাসি। খাই নাই তাতে কি হয়েছে, কাপড় নাই তাতে কি হয়েছে, সম্পদ নাই তাতে কি হয়েছে? বেলালের পক্ষে আছে একজন, তিনি কে? আল্লাহ যার পক্ষে থাকে তার কিছু লাগে?
এই আসমানটা কার? এই জমিনটা কার? ওই সূর্যটা কার? ওই চন্দ্রটা কার? আমরা কার? তো ওই আল্লাহ যদি আমার হয়ে যায়, আমার আর কি লাগে ভাই? আমার তো কিছুই লাগে না। আমার মালিকেরই তো সব, মানে আমার মালিক সবকিছুর মালিক। তো ওই মালিক যদি আমার হয়ে যায়, আমার কিছুই লাগে না, আমি সবকিছু পেয়ে গেছি। এই জন্য বেলাল বলতেন, আমার বাড়ির দরকার নাই, আমার গাড়ির দরকার নাই, আমার টাকার দরকার নাই, আমার পয়সার দরকার নাই, আমার দালান কোটার দরকার নাই, আমার প্রতিদিন রকম রকমের খাবারের প্রয়োজন নাই, আমার দরকার আছে একজন, তিনি কে? আল্লাহ তারে ভুলেন নাই, আল্লাহ তারে স্মরণ রেখেছেন। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ তাকে ভুলেন নাই। তো এই জন্য বেলালের মুখ থেকে হাসি কোনোদিন ফোরাই নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ থেকেও জীবনে হাসি ফোরান নাই। একদিন দুই দিন খাবার নাই, তাতে কি হয়েছে? কিন্তু রাসূল কি কোনোদিন দুঃখ পাইছে যে আমি আপনার কালিমার প্রচার করি, আমি কোরআনের দাওয়াত দিই, এত কষ্ট করি, আর আপনি আমারে না খাওয়ায় রাখেন? কইছে কোনোদিন? না, কয় নাই। আমরা কিন্তু বলে দিই। আমাদের অভ্যাসটা হলো মুখের ভিতরে দিয়ে কথা যত বেশি বলতে পারি ততই পণ্ডিত মনে করি। আমরা যত বাড়তি কথা বলতে পারি আমরা তত নেতাগিরি দেখাইতে পারি। আমরা যত সমাজে অশ্লীল কাজ, মিথ্যা কথা, গালাগালি করতে পারি, ওই লোকটা হয় সমাজের নেতা। চিৎকার দিয়ে বলো ঠিক কিনা? আর যে সরল মনে কথা বলে, কোরআন দিয়ে কথা বলে, হাসি মাখা মনে কথা বলে, ওই লোকটার সমাজে দাম নাই। এটাই হলো পরিস্থিতি, এটাই হলো সমাজের চিত্র। রাসূল বলেছেন কিয়ামত ওই সময় হবে যখন অযোগ্য মানুষ যোগ্য চেয়ারে বসে যাবে। এখন যোগ্য মানুষ যোগ্য চেয়ারে বসা লাগে না, অযোগ্য মানুষ যোগ্য চেয়ারে বসে থাকে, সোফারগুলো দিয়ে বসে। 2020 সাল, 2021 সাল তো 2040 সাল, ঠিক কিনা? ওদেরকে লাঠি দিয়ে পিটায় সরানোর ক্ষমতা নাই কারো। এইভাবে সোফারগুলোর আটা দিয়ে বসে আছে। শিক্ষা নাই, যোগ্যতা নাই। কিন্তু অশিক্ষিত মানুষ যোগ্য চেয়ারে যখন বসে যাবে, কিয়ামত আসতে বেশি দেরি হবে। দেখবেন সংসদ ভবনের ভিতরে একজন গান গায়, নাই? নাম কি জানেন নাকি? কি নাম? মমতাজ। নাই কোনো ডিগ্রি, নাই কোনো শিক্ষা যোগ্যতা, নাই কোনো প্রাইমারি স্কুলের সার্টিফিকেট, কিন্তু যোগ্য চেয়ারে বসে আছে। এই জন্য ওই জায়গাতেও গান গায়। সৌদি গিয়েছে হজ করার জন্য, ওখানেও গান গাওয়া শুরু করছে। এদের শয়তান যে জায়গায় যাক, তার শয়তানি কমে না। হজ করতে যায় আল্লাহর কাছে মাপ পাওয়ার জন্য, কিন্তু ওখানেও গানের কনসার্ট শুরু করেছে। এজন্য যোগ্য মানুষ অযোগ্য জায়গায় পড়ে থাকবে, আর অযোগ্য মানুষ যোগ্য চেয়ারে জোর করে বসে যাবে। আর সেই সময় কিয়ামত আসতে বেশি দেরি হবে না। তো এই জন্য বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কষ্ট পেতেন না। আবার রাসূলও কোনোদিন এমন কথা বলেন নাই, আল্লাহ আমি আপনার কালিমার প্রচার করি, আমারে না খাওয়ায় রাখেন কেন? রাসূল কোনোদিন বলেন নাই, বরং না খাইয়ে থাকলে রাসূল আরো খুশি হতেন। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে বললেন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাই ছিলেন কয়জন? সবাই বলেন কয়জন? দুইজন। এরা দুইজন ভাই ছিলেন। রাসূলের কাছে খুব মহব্বত ছিল, রাসূল খুব ভালোবাসতেন তাদেরকে, রাসূল খুব আদর করতেন তাদেরকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব মহব্বত, খুব আদর করতেন। কোনোদিন একটা ধমক দিয়ে কথা বলেনি। সুবহানাল্লাহ বলবেন না? সুবর্ণ সাড়া দক্ষিণ পাড়া বাকি জান্নাত জামে মসজিদ, এই যে আপনাদের যে জামে মসজিদ, এই মসজিদে দেখবেন ছোট ছোট বাচ্চাগুলো এসে যদি একটু কিচির মিচির করে, কিছু মুরব্বী আছে ধমক দেয়, এমন ধমক দেয় ওই বাচ্চা পেন খুইলা পালায়। কে কইছে আপনাকে ধমক দিতে? কে বলেছে আপনাকে ধমক দিতে? তুরস্কের মাঝে মাঝে কিছু হেডলাইন গুলোতে লেখা আছে তুরস্কের ভিতরে, কারণ তুরস্কের যে প্রধানমন্ত্রী এরদোগান, এ হলো ছোট বাচ্চাদেরকে বলে যত বেশি পারো মসজিদে ছোট বাচ্চাদের নিয়ে যাও, কারণ আগামীর দিন এই মসজিদগুলোকে হেফাজত করবে ছোট বাচ্চারাই। চিৎকার দিয়ে বলো ঠিক কিনা? ওদেরকে যদি আজকে ধমক দিয়ে মসজিদ থেকে বাহির হয়ে যান, ও আর জীবনে মসজিদে আসবে না, ও দোকানের আড্ডায় বসবে, ও গানের কনসার্টে গিয়ে বসবে, ও আর মসজিদের বারান্দায় জীবনে আসবে না। এই জন্য খবরদার বাবাজিরা, ছোট বাচ্চাদের কোনোদিন ধমক দেওয়া যাবে না। ওদেরকে ইসলামের দিকে অগ্রসর করার জন্য রাস্তা খুলে দেন, ওদের মসজিদে ওদের জন্য উন্মুক্ত করে দেন, ওরা মসজিদে আসুক। কারণ ওই হেডলাইন গুলোতে লেখা আছে যে যদি পিছনে
ছোট ছোট বাচ্চাদের মসজিদে কিচির মিচির না শোনা যায়, তাহলে জেনে রেখো আগামীর দিন খুব কঠিন একটা দিন আসবে। কারণ ছোট বাচ্চাগুলো যখন ছোট থেকেই ওরা মসজিদে যাওয়া আসা করবে, ওই অভ্যাস যখন হবে, তখন মসজিদের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, ওই যুবকটা তাকে আস্ত ছেড়ে দেবে না, চিৎকার দিয়ে বলো ঠিক কিনা। রাসূলের মুখের দাড়ি যদিও মুখে না থাকে, কিন্তু রাসূলের ভালোবাসা কলেজে আছে না নেই? ওই রাসূলের বিরুদ্ধে যদি একটা দাড়ি কাটা যুবক, একটা বেনামাজি যুবক, একটা পাঞ্জাবি ছাড়া যুবক, ওই যুবকের সামনে যদি আমার রাসূলকে নিয়ে বাজে কোনো মন্তব্য করে, আল্লাহর কসম বাংলাদেশের যুবক তাকে আস্ত ছেড়ে দেবে না। এটাই হলো ভালোবাসা, এটাই হলো ভালোবাসা। কাজেই ওই ছোট্ট ছোট্ট বাচ্চাদের খবরদার, মসজিদ থেকে ধমক দিয়ে বাহির করে দেওয়া যাবে। রাসূল আসরের নামাজ পড়ছেন, কোন নামাজ? সবাই বলেন কোন নামাজ? আসরের নামাজ। রাসূল আসরের নামাজগুলো শুরু করেছেন। এমন সময় হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন এসে, একজন কাঁধের উপরে আর আরেকজন পিছন থেকে ঠেলে নামাজের ভিতরে ঘোড়া বানাইছে নানারে। সুবহানাল্লাহ বলবেন না? নামাজের ভিতরেই ঘোড়া। রাসূল সেজদা দিলেন আসর নামাজে, পিছনে আবু বকর, পিছনে ওমর, পিছনে ওসমান, পিছনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, অসংখ্য বড় বড় সাহাবী। রাসূল সেজদায় গেলেন আসর নামাজের সময়। হুসাইন আর হাসান দুইজন এসে, একজন রাসূলের গর্দানের উপরে বসলেন আর আরেকজন পিছন থেকে ঠেলে। রাসূল সেজদা উঠাতে চান, সাথে সাথে জিবরিল রে পাঠায়া দিলেন। তিনি কে? জিবরিল আলাইহিস সালাম এসে বললেন, নবী আপনি সেজদা উঠায়েন না, যতক্ষণ পর্যন্ত হুসাইন আপনারে না ছাড়ে ততক্ষণ পর্যন্ত সেজদাটারে আপনি লম্বা করে দেন। এটাই ছিল ভালোবাসা, এটাই ছিল মহাব্বত। ছোট বাচ্চাদের যত ভালোবাসবেন ওরা তত আপনার কাছাকাছি আসবে, জীবনে আপনার দিকে তাকায়াও চাইবে না। এই জন্য ছোট বাচ্চাদের বেশি ভালোবাসা দরকার। হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজনকে রাসূল বেশি ভালোবাসতেন। হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন ছিলেন ভাই, কিন্তু রাসূলের কাছে আসলে মনে হতো তিনজন ভাই। সুবহানাল্লাহ নাই? দুইজন ভাই, কিন্তু রাসূলের কাছে আসলে কয়জন হতো? তিনজন। এখন মনে হয় তিনজন ভাই, একজন গলায় জড়িয়ে থাকে। রাসূল সব জায়গায় চুমা দিতেন, চুম্বন করতেন আর ধান নিতেন। সুবহানাল্লাহ বলেন। ওই যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনলেন না? ওই বেলাল হাসান আর হুসাইনকে খুব মহব্বত করতেন। আর রাসূল বলতেন, আমার চেহারা, আমার কাঠিং, আমার ওঠা, আমার বসা, আমার চেহারার আকৃতি ফুল হাসান আর হুসাইন পেয়ে গিয়েছে। এই জন্য হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজনকে রাসূল বেশি ভালোবাসতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব আদর করতেন। দেখেন দুইজনাই ঘুমের বিছানায়, আর ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাটির ভিতরে অথবা হাঁড়ির ভিতরে কি যেন রান্না করে। রাসূল আসলেন। রাসূল একদিন, দুই দিন, তিন দিন রাষ্ট্রীয় কাজে অসংখ্য ব্যস্ত, অসংখ্য রাষ্ট্রীয় কাজে যখন রাসূল ব্যস্ত থাকতেন, প্রতিদিন রাসূল আসতেন। যে কোনো একটা সময় নিজের মেয়েকে একবার হলেও দেখে যেতেন। সুবহানাল্লাহ বলেন। পাশেই বাসা বানিয়ে দিয়েছিলেন, একেবারে কাছাকাছি। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাসাটা একবারে ঘরের লাগে লাগানো ছিল। প্রতিদিন একবার খবর নিতে যাইতেন, প্রতিদিন যে কোনো একবার যেতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন চলে গিয়েছে, যোহরের নামাজ শেষ করে গিয়েছেন, গিয়ে দেখেন যে রাগ করে বসে আছে। একদিকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর অন্যদিকে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, দুইজনে রাগান্বিত করে দুই দিকে মুখ ফিরাইয়া বসে আছে। ফাতিমাকে ডাক দিয়ে বললেন, মা হইছেটা কি কও? কোনো কথা কয় না, কোনো আওয়াজ দেয় না। এইবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে বললেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কথায় কথায় কাটাকাটি, মাঝে মাঝে সমাজের ভিতরে, মাঝে মাঝে পরিবারের ভিতরে ঝগড়াঝাটি আছে না নাই? আমাদের সমাজে নাই? যেখানে মহব্বত বেশি ওই জায়গায় রাগারাগিও বেশি। যেই পরিবারে দেখবেন রাগারাগি নাই, বুঝবেন ওই পরিবারে অত ভালোবাসাবাসি নেই। রাসূলের পরিবারের ভিতরেও অনেক সময় রাগারাগি হতো, অনেক সময় একটু ইদিক উদিকে কথা ইদিক উদিক নিয়ে যেত। যেমন একদিন কথায় কথায় কাটাকাটি লেগেছে, কথায় কথায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুইজনে কথায় কথায় কি যেন একটু কাটাকাটি লেগে
এবার মীমাংসা করবে। কিন্তু আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, না, আপনি মীমাংসা করলে হবে না, আরেকজনকে নিয়ে আসেন, ও আমাদের মীমাংসা করে দিবে, দোষ ধরে দেবে, আপনার দোষ বেশি নাকি আমার দোষ বেশি। রাসূল বললেন, তাহলে ওমর-রে ডাকি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, না, ওই ওমর-রে ডাকেন না। কেন ওমর-রে ডাকবো না? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওমর-রে আমি বাঘের মতো ভয় পাই, ও আসলে আমি এই জায়গায় থাকতেও পারবো না। সুবহানাল্লাহ নাই? আপনি ওমর-রে ডাকেন না, আপনি আমার বাবারে ডাকেন। আমার বাবা আমাদের এই যে দুইজনে লাগছি না, এইটা মীমাংসা করে দিবে, বা যেটা ফয়সালা আমার বাবা দিবে, আমার বাবারে ডাকে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুরে ডাকলেন। আবু বকর আসলেন, সালাম বিনিময় হলো, সামনে বসলেন। এটা হলো এক একটা মজার পরিবার। সুবহানাল্লাহ বলেন, মজার পরিবার। রাসূল বসা, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসা, আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা। এইবার রাসূল বললেন, আয়েশা আমি বলবো নাকি তুমি বলবে? এইবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কয়, ও নবী আপনি বলেন, তবে একটাও মিথ্যা কথা বলতে পারবেন না, যা বলবেন সব কি সত্য। এই কথা বলছে, আর আবু বকর ঠাস করে দুইটা এক থাপ্পড় দিয়ে চিৎ করে ফেলে দিয়েছে। এক থাপ্পড়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার গালের ভিতরে থাপ্পড় দিলেন, কাত হয়ে পড়ে গেলেন। এবার রাগের মাথায় গড়গড় গড়গড় করছেন আবু বকর। রাসূল সামনে গিয়ে দাঁড়ালেন, আবু বকর শান্ত হলো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের পিছনে লুকাইছে। এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, খবরদার, যেই মহামানব জীবনে কোনোদিন একটা মিথ্যা কথা বলেন নাই, কিভাবে তুই বলিস আমার রাসূল যেন আপনি সত্যই বলেন, আপনি যেন মিথ্যা না বলেন? এই কথা বলা তোর সাহস দিল কে? আমার রাসূল জীবনে একটা মিথ্যা কথা বলেন নাই। আমার রাসূল যা বলেছেন সব কার কথা? আরো চিৎকার দিয়ে বলেন, কার? আমার রাসূল জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেন নাই। আর তুই বলস, তুই আমার মেয়ে হোক আর যাই হোক, তোর চাইতে আমি আমার রাসূলকে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ নাই? যিনি জীবনে কোনোদিন একটা মিথ্যা কথা বলেন নাই, জীবনে কোনোদিন কোনো মিথ্যা কথা এ জবান দিয়ে কখনো আনেন নাই, কিভাবে বলিস তুই যে রাসূল যা বলবেন সত্য কথা বলবেন? এটা বলার সাহস দিল কি তুমি? আবার ধরতে যায়। আর রাসূল বলেন, খবরদার আবু বকর, শান্ত হও, আর মাইরো না, আর মাইরো না। আবু বকর বললেন, নবী আমি বাহিরে আছি, আমি আপনার গেটের পাশে আছি। এইবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশার কানে কানে গিয়ে কয়, আয়েশা দেখলা কিভাবে সামনে দাঁড়ায়া তোমারে বাঁচায়া দিলাম? যদি সামনে দাঁড়ায় আজকে না বাঁচাইতাম, আজকে আছাড় দিয়া তোমার জীবন শেষ করে ফেলতো। এই কথা বলতেই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, নবী গো বুঝতে পারি নাই, আপনি আমারে মাফ করে দিয়েন। মুস্কি হাসি দিলেন আয়েশা, রাসূল হাসি দিলেন। আরশ থেকে খুশি হয়ে গেলেন। তিনি কে? এই যে রাগারাগি, মাঝে মাঝে মজার একটা বিষয় থাকতো। এরপর আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে যেদিন রাসূল খাবার খাবেন, সেই দিন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি রাসূলের জন্য একটু পায়েস নিয়ে এসেছে, অথবা একটু তরকারি নিয়ে আসছে। কয়েকটাই কথাও লেখা আছে এখানে। একটু তরকারি আনছে রাসূলের কাছে। রাসূল এখনো মসজিদে নববীতে নামাজ পড়ে এখনো ঘরে ফিরেন নাই। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা তরকারির একটা বাটি কইরা তরকারি নিয়ে এবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহারে কয় যে, আপনি আমার তরফ থেকে রাসূল একটু তরকারিটা দিয়ে দিয়েন। তাই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কয়, আজকে খাবার কোন ঘরে রাসূলের? কয় আপনার ঘরে। তাহলে তুই তরকারি আনলি কেন? তুই তরকারি কি জন্য আনলি? তরকারির বাটিটা নিয়ে পুরো তরকারিটা মুখের ভিতরে ঢেলে দিয়েছে। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কষ্ট পেলেন যে আমি মহব্বত করে রাসূলের কাছে এনেছি, রাসূল ঘরে নাই। আমার ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে এসে রাসূল বললেন, কি হয়েছে তোমাদের? রাগারাগি নাকি? আজকে রাগারাগি হয়েছে। রাসূল এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কোনো কিছুই শুনলেন না, সরাসরি ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, মা, জীবনে কোনোদিন কখনো স্বামীর সাথে রাগারাগি করিস না, জীবনে কোনোদিন কোনো স্বামীরে কষ্ট দিস না, জীবনে কোনোদিন ওই স্বামীকে কখনো খারাপ নজর দিয়ে দেখিস না, তার মনে কোনো কষ্ট দিস না রে মা। খবরদার, তুই যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাস আর তোর স্বামী যদি তোর লাশের পাশে দাঁড়িয়ে যদি বলে আমার স্ত্রী আমার কাছে ভালো ছিল, আমার আল্লাহ আরশ থেকে তোর জন্য জান্নাত ওয়াজিব করে দিবে। যেমন তেমন কথা নয়। খবরদার, জীবনে কোনোদিন স্বামীরে কষ্ট দিবি না। ওই স্বামীর যদি কষ্ট দিস আর এই মুহূর্তে তুই যদি মারা যাস, আমি তোর জানাজার নামাজেও আসবো না।
ওই দিন থেকে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে কোনোদিন আর কখনো কোনো স্বামীরে কষ্ট দেয় নাই। ওই যে একটা আলোচনা শুনলেন রাসূলের জবান থেকে, জীবনে কোনোদিন আর সংসারে কোনো ঝগড়া হয় নাই। সুবহানাল্লাহ বলবেন না? কয়েকদিন ধরে খাবার নাই নিজের ঘরে, কয়েকদিন ধরেই খাবার নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খাবারের ব্যবস্থা করতে পারছেন না, ঘরের ভিতরে কোনো খাবারের ব্যবস্থা হয় নাই। বিবাহ হয়েছে একেবারে নতুন, নতুন নতুন বিবাহ হলে দেখবেন দুইটা মন জোড়া লাগতে কয়েক মাস সময় লাগে, লাগে না? লাগে লাগে। প্রথম দিক দিয়ে একটু ঝামেলা হলো, হালকা পাতলা একটু রাগারাগি। রাসূলের নসিহত আছে না নাই? রাসূলের যখন নসিহত গুলো শুনে একের পর এক সবগুলো ঠিক হয়ে যাচ্ছে। এইবার নতুন বিবাহ করেছেন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ঘরে এনেছেন আলী, কিন্তু ঘরের ভিতরে কোনো খাবারই নেই। প্রথম দিন কাজ খুঁজলেন, কোনো কাজ নাই। দ্বিতীয় দিন কাজ খুঁজলেন, কোনো কাজ নাই। তৃতীয় দিনও কাজ নাই। চতুর্থ দিন এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঘরের ভিতরে ঢুকছেন, মনটা বেজার, মনটা বড়ই বেজার। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখেন এবার কেমন ভালোবাসা শুরু করেছে নিজের স্বামীকে। ওই যে রাসূল নসিহত করেছেন একটা, জোরে বলেন কয়টা? আর জোরে বলেন কয়টা? আমাদের মা আমাদের বোনদেরকে হাজার নসিহত শুনলেও জীবনে কোনোদিন কিরণমালা ছাড়াইতে পারবেন না। 1000 নসিহত শোনাবেন তাদেরকে, কিন্তু ডিসলাইনে স্টার জলসা থাকতেই হবে, ঠিক কিনা? ভাই হুজুর যতই ওয়াজ করেন স্টার জলসা কাটা যাবে না। হুজুর যতই ওয়াজ করেন ওই বাজারে যাওয়া বন্ধ করা যাবে না। হুজুর যতই ওয়াজ করেন গায়ে হলুদে রাতের বেলা ওই নাচ গান না শুনে থাকা যাবে না। আছে নাকি আপনাদের এলাকায়? বিয়ের অনুষ্ঠানে রাতের 1টা বাজে 2টা বাজে গায়ে হলুদে যায়, হ্যাঁ 12টা বাজে ডেক সেট বাজায় আর গায়ে হলুদের নাম নিয়ে বোরকা ছাড়াই এলো বেলো চুলগুলো করে এবারে ছেলে মেয়ে সব উল্টা পাল্টা চলাফেরা করে, চিৎকার দিয়ে বলো ঠিক কিনা? হারাম, এই গায়ে হলুদ হারাম। গায়ে হলুদ হতে পারে, ছেলেরা ছেলেদের গায়ে হলুদ করবে, মেয়েরা মেয়েদের গায়ে হলুদ করবে, মেয়ে ছেলেদের দেখতে পাবে না, মেয়ে ছেলেরা দেখতে পারবে না, ছেলেরা মেয়েদের দেখতে পারবে না। ওটা হারাম নয়, ওটা হালাল। আর যদি ছেলে মেয়েদের ভিতরে মেয়ে ছেলেদের ভিতরে, ওইটা কি হালাল না হারাম? হালাল না হারাম? হারাম। খবরদার, ওই গায়ে হলুদ দিয়ে যদি তুমি বিয়েটাকে উদ্বোধন করো, শুরু দিয়ে কি হয়েছে? হালাল দিয়ে না হারাম দিয়া? হালাল দিয়ে না হারাম দিয়ে? হারাম দিয়ে তুমি শুরু করছো। সর্বপ্রথমই তোমার বিয়েতে তো শান্তি হবে না। তোমার সংসারের ভিতরে যেগুলো জন্ম নেবে ওইগুলো এক একটা ডাকাত আর চোর জন্ম নেবে, চিৎকার দিয়ে বলো ঠিক কিনা? খবরদার, বিবাহ করলে ইসলামী মোমাইট দিয়ে বিবাহ করো, ইসলামী আইন অনুযায়ী বিবাহ করো। ওলি আউলিয়া ওই ঘরের ভিতরে জন্ম দিবেন, তিনি কে? এই জন্য আমাদের মা আমাদের বোনদেরকে নসিহত করলে স্টার জলসা ছড়ানো যায় না, জি বাংলা ছড়ানো যায় না। আমাদের মা আমাদের বোনদেরকে যতই নসিহত করেন ডিসলাইন জীবনে ছাড়ানো যায় না, ঠিক কিনা? বা এগুলো থাকতেই হবে আমার, এগুলো ছাড়া যাবে না। কিন্তু একটা নসিহত করলেন, জোরে বলেন কয়টা? ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শুধুমাত্র একটা নসিহত করলেন। সেই নসিহতটা কি? মারে স্বামীরে কষ্ট দিস না। তুই যদি তোর স্বামীর আগে দুনিয়া থেকে বিদায় হয়ে যাস রে মা, আর তোর স্বামী যদি ওই কবরের পাশে অথবা তোর লাশের পাশে দাঁড়ায় বলে আমার স্ত্রী আমার কাছে ভালো ছিল, তোর জন্য জান্নাত ওয়াজিব করে দিবেন, তিনি কে? ওই যে ভালো হয়েছে। নসিহত একটা, কয়টা? 3 দিন 4 দিন 5 দিন কোনো খাবারের ব্যবস্থা করতে পারেন নাই, কোনো খাবারের ব্যবস্থা হয় নাই। এইবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখটা গোমড়া করে নারাজ হয়ে মনটা একেবারে ছোট করে নিজের ঘরে ঢুকেছে। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কয়, কি হয়েছে আপনার? আপনার মনটা এত বেজার কেন? আলী বলছে, 3 দিন 4 দিন 5 দিন ধরে ঘোরাঘুরি করলাম, নতুন বিবাহ করলাম, তোমারে এক মুঠো খাবার তোমার মুখে তুলে দিতে পারি নাই। দৌড় দিয়ে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি চলে গেলেন ঘরের ভিতর, ঘরের দরজাটা বন্ধ করে দিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাহির থেকে ডাকে, ফাতিমা রে দরজাটা খুলে দাও, রাগ করো না, দরজা খুলে দাও, দেখি খাবারের কোনো ব্যবস্থা করে নিয়ে আসতে পারি কিনা। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, খাবারের জন্য আমি রাগ করি নাই, আমি রাগ করেছি আপনি 3 দিন 4 দিন 5 দিন খাবারের ব্যবস্থা করতে পারেন নাই, তাতে কি হয়েছে? আপনি ঘরের ভিতরে ঢুকলে মুখটা হাসি দিয়ে ঢুকবেন, আর যদি কোনোদিন মুখ বেজার করে ঢোকেন আমি জীবনে কোনোদিন এই দরজা খুলবো না। আপনি মন বেজার করতে পারবেন না, আপনি খুশি মনে ঘরে ঢুকবেন,
টেনশন করতে পারবেন না। একদিন, 2 দিন, 3 দিন না, 1 সপ্তাহ না খাবার দিলেও মনটাকে নারাজ করতে পারবেন না, কারণ আমি কষ্ট নিব না, আপনি যা দেন ওইটাতে আমি খুশি। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আমি খুশি, সুবহানাল্লাহ নাই? আবার দেখবেন নিজের স্বামীর সম্মান এবং মর্যাদা স্ত্রী অনেক সময় রক্ষা করতে পারে না। ভাবির সাথে দেখা হইলে শুধু স্বামীর বদনাম, আছে না নেই? বাপের বাড়ি গেলে স্বামীর বদনাম, আমার স্বামী এইটা দেয় না, ওইটা দেয় না, এই দেয় না, সেই দেয় না, এই সেই বদনাম। কিন্তু ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে কোনোদিন স্বামীর একটা বদনাম করেন নাই। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। রাসূল ওই যে প্রতিদিন আসতেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে, আরেকদিন আসলেন, আসার পরে দেখলেন, বসেই দেখলেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বসে বসে নামাজ আদায় করছেন। আমরা বসে বসে পড়ি নাকি দাঁড়ায়া দাঁড়ায়া? বসে বসে না দাঁড়ায়া দাঁড়ায়া? কিন্তু বসে বসেও নামাজ এখন প্রতিটা মসজিদের ভিতরে হয়েছে না হয় নাই? হয়েছে। কি রকম জানেন? সারা বাজার ঘুরে বেড়ায়, মসজিদে আসলে চেয়ার লাগে, ঠিক না? সারা বাজার ঘুরে বেড়ায়, জমির আইলে জমিনে যখন কূপ মারে, যখন মনে হয় যে জমিনের আইলটা পুরা এক কূপে 2 টুকরা হয়ে গেছে, ওইগুলো করতে পারে সব। 2 মণ বোঝা নিয়ে বাজারে যাইতে পারে, কিন্তু মসজিদে আসলে কি লাগে? চেয়ার লাগে। মসজিদে আসলে চেয়ার খুঁজে, কয় 20 রাকাত তারাবি বসে বসে পড়বে। তোমার অন্তরের খবর জানে কে? আরো জোরে বলেন খবরদার। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আমাদের অন্তরের খবরটা কেউ জানে না, আমাদের অন্তরের খবর জানে তিনি কে? খবরদার, তুমি যদি দাঁড়ায়া দাঁড়ায়া বসে বসে নামাজ পড়তে পারো, দাঁড়ায়া রুকু সেজদা করে তুমি যদি বসে নামাজ পড়ো চেয়ারে, তোমার নামাজ একটাও কবুল হবে না। চিৎকারে দিয়ে বলো ঠিক কিনা? হ্যাঁ ঠিক আছে, যদি আপনার পরিস্থিতি অন্যরকম হয়, ইখতিলাফি মাসলা মুফতি সাহেবরা দিয়ে থাকেন যেভাবে, ওইভাবে আপনি কৌশল করে পড়বেন। কিন্তু খবরদার ইচ্ছাকৃতভাবে আপনি একটু সহজ ভাবে নিয়ে মসজিদে চেয়ারে বসে বসে নামাজ পড়ছেন, এটা কখনো নামাজ কবুল হবে না। আপনি সারা বাজার ঘুরতে পারতেছেন, আপনি বসতে পারতেছেন, উঠতে পারতেছেন, 20 টাকার তারাবি দাঁড়ায়া দাঁড়ায়া পড়লে আপনার ক্ষতি হয়ে যাবে। এই জন্য আপনি বসে বসে কৌশল অবলম্বন করছেন। কোনো কৌশল অবলম্বনের নামাজ কখনো আল্লাহর দরবারে কবুল হবে না। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? এই জন্য ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বসে বসে নামাজ পড়ছেন। যায় নামাজে রাসূল জোহরের নামাজ পড়ে নিজের মেয়ের ঘরে গিয়ে দেখে, হায় হায়, আমার মেয়ে বসে বসে নামাজ পড়ছে। নামাজ শেষ হলো, রাসূল দিলেন একটা ধমক, ফাতিমা কে বলেছে তোকে বসে বসে নামাজ পড়তে? তোর বাবার বয়স চলে 63, অথবা তোর বাবার বয়স এত লম্বা হয়েছে, এতদিন পর্যন্ত তো এই মোহাম্মদ কোনোদিন বসে একবারও নামাজ তো পড়লাম না রে মা, বসে বসে নামাজ তো পড়ি নাই মা, তোর বয়স এত ভারী হয়ে গেল যে তুই বসে বসে নামাজ পড়িস। এবার ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা কেঁদে দিলেন। রাসূল বললেন, বল মা, কেন বসে বসে নামাজ পড়িস? মা, বসে বসে নামাজ পড়িস না, কারণ যেই জায়গায় দাঁড়িয়েছিস ওইটা একজনের কদমে সেজদা দেওয়ার জন্য দাঁড়িয়েছিস। তিনি কে? তিনি সমস্ত সম্মানিত ব্যক্তি, তিনি সমস্ত সম্মানিত ব্যক্তি। ওর চাইতে সম্মানিত ব্যক্তির পৃথিবীতে কেউ নাই। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? দেখবেন সংসদ ভবনে যখন যায় না, যখন সংসদ ভবনে যায়, যখন স্পিকার সামনে এসে বসে, এখন স্পিকার দাঁড়ান, কেউ বসে না, সবাই দাঁড়ায় থাকে, ঠিক না? উনি যখন বসে তখন সবাই বসে। তো স্পিকারের চাইতে বলেন, এরপরে পৃথিবীর ভিতরে যত সম্মানী ব্যক্তি বলেন, ডোনাল্ড ট্রাম্প বলেন, মোদি বলেন, সবকিছুর চাইতে সম্মানিত ব্যক্তি একজন, তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? তাহলে কেমনে বসে বসে হয়? দাঁড়া, দাঁড়িয়ে নামাজ পড়, খবরদার বসতে পারবি না। দাঁড়িয়ে নামাজ পড় মা, বসে নামাজ পড়তে পারবি না। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভয়ের ছুটে কেঁদে দিলেন। নিজের বাবা গরম হয়েছে, ভয়ের ছুটে কেঁদে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধমক দিচ্ছে, কিন্তু ফাতিমা বলছে, বাবা আমি তো জীবনে কখনো বসে নামাজ পড়ি না, আমি নামাজ পড়ি দাঁড়ায়া দাঁড়ায়া। কিন্তু আমি জানি প্রতিদিন আপনি জোহরের নামাজ পড়ে অথবা আসরের নামাজ পড়ে আমার ঘরে আসেন, আমাকে দেখার জন্যে আপনি আমার ঘরে আসেন। বাবা গো, এই জন্যে আমি ওই নামাজটা বসে বসে পড়েছি। আমি যেই কাপড়টা পরেছি, এই কাপড়ের ভিতরে ছেঁড়া ছেঁড়া অনেকগুলো খণ্ড আছে বাবা। ছিঁড়া কাপড় পরে যখন আমি দাঁড়িয়ে নামাজ পড়বো, তখন আমার ওই ছিঁড়া কাপড়ের দৃশ্যগুলো আপনার চোখে পড়বে। আর আপনার চোখে পড়লে আলীর উপরে, আমার স্বামীর উপরে আপনার মনে কষ্ট চলে আসবে বাবা। স্বামীর সম্মান, স্বামীর মর্যাদা টিকিয়ে রাখার জন্য আমি ফাতেমা বসে বসে নামাজ পড়ছি।
আর এলাকার মা বোন, বাংলাদেশের মা বোন আলতাসনু দিতে যদি একটু দেরি হয়, সাথে সাথে মা বাবা আত্মীয় স্বজন সবাই লাগায় দেয়, ঠিক না? অথচ কাপড় একটু ছিঁড়া, রাসূল আসবেন, দেখবেন যে ফাতিমার কাপড়টা ছিঁড়া, আহা আলী একটা নতুন কাপড় কিনে দিতে পারি নাই, আমার মেয়েটা কতই না কষ্টে আছে। এই ধরনের যাতে মনোভাব না হয়, এই জন্য বসে বসে স্বামীর সম্মান রক্ষা করতে চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম প্রতিদিন রাসূল